নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি আরও আরেকটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবার কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে 2025 সালে নতুন কর্মী নিয়োগের জন্য একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে 6500-র ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু এই বিদ্যুৎ বিভাগে আবেদন করতে পারবে। এখানে সুপারভাইজার সহ কিন্তু একাধিক পোস্ট রয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো মানে 12 পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এছাড়াও তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। খুবই একটি দারুণ অপরচুনিটি এবারে কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তোমাদেরই জন্য প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল মানে পুরুষ মহিলা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে যদি তোমার বয়সটি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অনলাইন আবেদনটি কিন্তু 17ই নভেম্বর থেকে এখানে অলরেডি শুরু হয়ে গেছে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে নিম্নতর পোস্ট থেকে শুরু করে উচ্চতর পোস্টগুলি কি কি রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি চাওয়া হয়েছে, এই সম্পূর্ণ কিছু আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে নোটিফিকেশানটা আছে অবশ্যই কিন্তু মনে করে অন করে রাখবে। চলো তাহলে এবার যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, বিজলি বিভাগ রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু 2025 সালে নতুন নিয়োগের জন্য কিন্তু সম্পূর্ণ এটি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সুপারভাইজার সহ ক্লার্ক বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভারতবর্ষের ভেরিয়াস ব্রাঞ্চের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর প্রথম দিকেই আমি তোমাদের বলে দিয়েছি, এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 6500-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সারা ভারতবর্ষের ভেরিয়াস ব্রাঞ্চের জন্য। এবারে কিন্তু প্রত্যেকটা এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে 17ই নভেম্বর 2025 থেকে। এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে 21শে ডিসেম্বর 2025 পর্যন্ত। আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখো, এই যে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা 2025 এবং 26 সালের জন্যই কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অর্গানাইজেশন হচ্ছে PSTCL ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। এখানে তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার আমরা তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো এখানে কি কি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখো, এখানে একাধিক পোস্টগুলির মধ্যে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান সহ অ্যাসিস্ট্যান্ট সাব সেকশন অ্যাটেন্ডেন্ট, যাকে ASSA বলা হয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, ল অফিসার, টেলিফোন মেকানিক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট যাকে এলডিসি বলা হয়। এই সকল বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে যে পোস্টগুলো বললাম, এখানে কিন্তু প্রত্যেকটা পোস্ট নিম্নতর পোস্ট থেকে শুরু করে উচ্চতর পোস্টগুলো কিন্তু রয়েছে। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবারে যদি শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গের মধ্যে আসা যায়, তাহলে তোমরা দেখো, তোমরা যদি এখানে মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। আবার যারা উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করেছো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তোমরাও আবেদন করতে পারবে। যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো শাখায়, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে একদম নিম্নতর শিক্ষাগত যোগ্যতা থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আবার তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, যাদের আইটিআইয়ের ওপর ডিপ্লোমা ডিগ্রি আছে, তারাও কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে এই সমস্ত পোস্টগুলো হচ্ছে মেকানিক্যাল পোস্ট। এবার দেখো এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে তোমার বয়স যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 37 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছ, যদি তোমার শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় আবেদনটি করবার। আবার এখানে বয়সের ছাড় পাবে সেই সব ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে, তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তবে ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এবার এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইন টেস্ট মানে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম দিতে হবে। তোমরা যাতে রিটেন এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো, সেই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে তোমাদেরই জন্য ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই লিখিত পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবে বাড়িতে বসেই। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কি কি ডকুমেন্ট লাগবে তোমরা দেখে নাও। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি লাগবে। এগুলো কিন্তু তোমরা যখন এখানে অনলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবে সেই টাইমে লাগবে। আবার তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে সেই টাইমে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়ও কিন্তু এগুলো লাগবে। এবার দেখো, তোমরা অনেকেই কিন্তু অনেক ভিডিওর নিচের কমেন্ট বক্সে বলো যে আমরা যে বিজ্ঞপ্তির আপডেটগুলো তোমাদের দিচ্ছি সেগুলো নাকি ফেক বিজ্ঞপ্তি। তাই তোমরা যাতে এই জিনিসটা বলতে না পারো, সেই কারণে আমি যে আসল অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। এই যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম বিজ্ঞপ্তির মধ্যে 339টি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্ট মিলিয়ে। এছাড়া এখানে আরও যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের পোস্ট মিলিয়ে 270টি ভ্যাকেন্সি রয়েছে। কী কী পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি ভিডিওর মধ্যেই আলোচনা করে দিয়েছি। তোমরা দেখো এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, দুটো বিজ্ঞপ্তির জন্য কিন্তু দুটো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দুটো বিজ্ঞপ্তির জন্যই কিন্তু 17ই নভেম্বর 2025 থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু লাস্ট অনলাইন রেজিস্ট্রেশনটি চলবে 16ই ডিসেম্বর 2025 রাত্রির 11:59 পর্যন্ত। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এখানে আবেদন করে দিও। সেই জন্য তোমাদের প্রত্যেকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটা হচ্ছে www.pwd
pstcl.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা অনলাইন আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও যারা এখানে আবেদন করতে চাইছো 16ই ডিসেম্বর 2025-এর মধ্যে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।